প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই রমজান মাস আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রসুল বলেন, এই রমজানের প্রথম 10 দিন হচ্ছে শুধু রহমত, আল্লাহর দয়া পাওয়ার জন্য। কারণ পরের 10 দিন, মাঝের 10 দিনে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন মানুষকে। ক্ষমা করতে হলে তো দয়া লাগে। তাহলে প্রথম 10 দিনে বান্দা কি পরিমাণ আগ্রহ নিয়ে আল্লাহর রহমত এবং রহমত পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য উপযোগী হলো, এটা দেখা যাবে। সেইটার উপর নির্ভর করবে পরের 10 দিনে সে ক্ষমা পাবে কিনা। মাঝের 10 দিনে আমরা ক্ষমার উপযোগী হলাম, শেষের 10 দিনে পৌঁছলাম, তাহলে শেষের 10 দিন কি হবে? শেষের 10 দিনে আল্লাহ রসুল বলেছেন, এই 10 দিন হলো মুক্তির, একেবারে নিষ্কৃতি দিয়ে দিবেন আল্লাহ তাআলা, মুক্তি দিয়ে দিবেন। দেখুন, অনেক সময় ক্ষমা পাওয়ার পরেও কিন্তু মুক্তি হয় না। আমাদের মানুষের মধ্যে প্রচলিত আছে, কোনো একজন অপরাধী জেল খেটেছে, কিন্তু তার আদালতে নির্দেশ আসলো যে তাকে ক্ষমা করা হয়েছে, কিন্তু জেল গেটে এসে সে ক্ষমা পেল না, আবার তাকে ভিতরে ঢুকাই ফেলল। কী কারণ? যে তার আরও অপরাধ রয়ে গেছে, অথবা সে নতুন করে অপরাধ করেছে, অথবা তার যে কোনো কারণে এটা থেমে গেল। এই জন্য জেল গেট থেকেও তাকে আবার মুক্তি না দিয়ে তাকে জেলে ঢুকানো হয়। এমন উদাহরণ বহু আছে পৃথিবীতে। আল্লাহ তাআলাও বলেন যে তুমি মাঝের 10 দিনে ক্ষমার উপযোগী হয়েছ, কিন্তু শেষ 10 দিনে তুমি কি টোটালি একেবারে মুক্তি পাবে কিনা এটা নির্ভর করবে। এই জন্য শেষ 10 দিনে এতেকাফ দেয়া হয়েছে। শেষ 10 দিনে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন শেষ 10 দিনে একেবারে কোমর বেঁধে নেমে যাই। আমরা যেন আর কোনো দিকে ভ্রুক্ষেপ না করে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে মনোযোগী হওয়া, ক্ষমার নিষ্কৃতি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাওয়া। সেজন্যই শেষ 10 দিনকে নাজাতের 10 দিন বলা হয়েছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে জীবনে একবারও এতেকাফ ছাড়েননি।